আমার এক বন্ধুর ইনভাইটেশনের মাধ্যমে আজকে আমি গিয়েছিলাম বিকাশ কর্তৃক আয়োজিত একটি মিটিংয়ে। মূলত অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল নারায়ণগঞ্জের কিং প্যালেস পার্টি সেন্টারে। ভেতরে প্রবেশ করার সময় আমরা সিঁড়ির সামনে কিছু ফুল গাছ দেখতে পাই, যদিও এগুলো আর্টিফিশিয়াল মানে প্লাস্টিকের তৈরি। অবশ্য সবগুলো ফুলের নাম আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভেতরে প্রবেশ করার পর আমরা দেখতে পাই মোটামুটি ভালোই আয়োজন করা হয়েছে। সামনে রয়েছে প্রজেক্টর, হয়তো কেউ একজন এই প্রজেক্টরের মাধ্যমে আমাদের বিকাশ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানাবেন। খুব অল্প সময়ের মধ্যে এই আয়োজনটি শুরু হয়ে গেছে। মোটামুটি প্রজেক্টর কানেক্ট করা কমপ্লিট। প্রথমত প্রজেক্টরের মাধ্যমে আমাদের বিকাশ বিষয়ে বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখানো হচ্ছিল। এগুলো দেখতে দেখতে দেখলাম পাশে একজন মোবাইলে মুভি দেখছে এবং অন্য একজন মোটামুটি গেমিং করছে। যাই হোক, মূলত এই অনুষ্ঠানটি বিকাশ প্রতি মাসে আয়োজন করে থাকে। উপস্থিত বিভিন্ন বিকাশ এজেন্ট এবং মার্চেন্টদের সাথে নিয়ে এই অনুষ্ঠানটি হয়। এটা মূলত অনেকটা ট্রেনিং বিষয়ক অনুষ্ঠান। এখানে এন্টি মানি লন্ডারিং সম্বন্ধে বিভিন্ন মানুষকে জানানো হয় এবং ভবিষ্যতে কোনো ঝামেলা যাতে না হয় এ কারণে বিভিন্ন ধরনের আইডিয়া এবং করণীয় জানানো হচ্ছে। মোট কথা এটি একটি এন্টি মানি লন্ডারিং ট্রেনিং, কেননা বিভিন্ন বিকাশ প্রতারক চক্র বিভিন্নভাবে মানুষের টাকা হাতিয়ে নেয়। এগুলো থেকে নিজেদের বাঁচাতে, নিজেদের অ্যাকাউন্ট সেভ রাখতে কি কি করণীয় এই বিষয়ে মানুষকে সচেতন করে তারা এই ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে। আপাতত ট্রেনিং শেষ। পরবর্তীতে তারা আমাদের হাতে একটি ফর্ম দিয়ে ফিল আপ করার কথা জানায়, আমরাও যথারীতি তাই করি। এবার একে একে সবাইকে বিকাশের পক্ষ থেকে খাবার দেওয়া হচ্ছে, তবে অবশ্যই এই ভিডিওতে আমি এই খাবারটা আনবক্সিং করব, দেখবো এখানে কি কি রয়েছে। খাবারগুলো নিয়ে আমরা কিং প্যালেসের অন্য একটি জায়গায় এলাম। এই জায়গাটা অনেকটাই গোছালো ভাবেই রাখা হয়েছে, তবে জায়গাটা ন্যাচারাল ভাইব আনার জন্য এখানে কিছু প্লাস্টিকের বিভিন্ন ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা সম্ভবত বাবুই পাখির বাসা রাখা হয়েছে, যদিও এগুলো হাতে তৈরি, একেবারে ন্যাচারাল নয়, তারপরেও খুব সুন্দর। মূলত আমি ঘুরে ঘুরে জায়গাটা দেখছি এবং বিভিন্নভাবে ভিডিও করছি। তবে চলুন এবার মূল আকর্ষণে ফিরে যাই। এই তো এখানে প্রায় 8 থেকে 10 জোড়া কবুতর রয়েছে, যেগুলো মূলত এই জায়গার সৌন্দর্যটাকে আরো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রথমেই দেখুন এখানে রয়েছে এক জোড়া রেসার, যাদের নিচে এক জোড়া ডিম রয়েছে, তার উপরে আরো এক জোড়া রেসার রয়েছে, যদিও একটা মিলি রেসার। এইখানে আরো এক জোড়া রেসার, সাথে দুটো বাচ্চা, তার উপরেও আরো এক জোড়া। পাশে রয়েছে এক জোড়া সম্ভবত বোম্বাই কবুতর, কালার দুটো জোস। এর নিচে এক জোড়া সাফ চোখের রেসার রয়েছে, সাথে এক জোড়া বাচ্চা, এবং তার মধ্যে আবার ডিম নিয়েও বসে আছে। বিষয়টাই অসাধারণ। তবে কালার কম্বিনিকেশনটা ভালোই হয়েছে, কেননা উপরে দেখুন এক জোড়া বাচ্চা সহ ঝাঁক গিরিবাস রয়েছে, তার নিচে রয়েছে এক জোড়া ফুল ব্ল্যাক বাচ্চা সহ স্প্রিং গলা লক্ষা। লক্ষাগুলো যখন তাদের গলা স্প্রিং করে দেখতে জোস লাগে। প্রকৃতি আসলেই অনেক সুন্দর। তাছাড়া দেখে বোঝা যাচ্ছে কবুতর দুটো সুস্থ, কিন্তু এদের পরিচর্যা মনে হয় না খুব ভালোভাবে করা হয়। পানির মধ্যে দেখলাম খাবার পড়ে আছে, তাছাড়া অনেক বেশি পরিমাণে খাবার দেওয়া রয়েছে, তার মধ্যে অনেকগুলো খাবার নিচেও পড়ে আছে। তবে এদের বাচ্চাটার মোটামুটি খুব ভালো পরিমাণে পক্স হয়েছে, ইমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার। এদের পাশেই উপরের খাঁচায় একজোড়া বাচ্চা রয়েছে, হয়তো তারা নতুন খাবার খেতে শিখেছে, যদিও এদেরও শরীরে মোটামুটি পক্স রয়েছে, কেননা আমি ভালোভাবেই দেখলাম তারা হয়তো খাবার দেয় ঠিকভাবে, কিন্তু নিয়মিত পানি পরিষ্কার করে না এবং অতিরিক্ত খাবার দিয়ে রাখে, যাতে 2-3 দিন খাবার দেয়া না লাগে। ঠিকভাবে হয়তো এদের খাঁচা ঢেকে রাখা হয় না, যে কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। এগুলো সম্ভবত দেশি কবুতর, তবে আমি পুরোপুরি শিওর না, কিন্তু একটা বাচ্চার কালার খুব সুন্দর এসেছে, মোটামুটি পুরো শরীর লাল। এদের নিচে রয়েছে একেবারে অস্থির দেখতে একজোড়া শার্টিং, যারা বর্তমানে ডিমে আছে। এই শার্টিং নটটা খুবই চমৎকার, কাউকে দেখলেই গলা ফুলিয়ে ডাকাডাকি শুরু করে। আমি ভেতরে আঙুল দিয়ে ট্রাই করলাম, দেখলাম ভালোই ঠোকর দিচ্ছে। আমার কাছে এই জোড়া কবুতরটা খুব ভালো লেগেছে, বিশেষ করে এদের কালার এবং এই নটটার কারণে। কবুতরগুলো মাশাআল্লাহ খুব সুস্থ রয়েছে। যদি তারা এদের প্রতি পরিচর্যা আরো কিছুটা বাড়িয়ে দেয়, তাহলে ইনশাআল্লাহ এই কবুতরগুলো আরো বেশি স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পারবে। কিছুক্ষণ এদের সাথে মজা নেওয়ার পর এবার খাওয়া দাওয়ার পালা। খাবারের প্যাকেট খুলে প্রথমে পেলাম সালাদ, যেখানে রয়েছে শসা, লেবু, মরিচ। এইবার মূল আকর্ষণীয় প্যাকেট খুলে দেখা গেল ভেতরে রয়েছে চিকেন, রাইস হিসেবে পোলাও এবং সঙ্গে একটি ডিম। ভালো কথা, সাথে একটি ছোট মোজো রয়েছে। মোটামুটি খাওয়া দাওয়া শেষ এবং আজকের মতো এইখানেই আমাদের কাজ শেষ। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।